আজকের পর্বে আমরা সুইচ কেস নিয়ে আলোচনা করব। সুইচ কেস অনেকটা ইফ ইলসের মতো। তো আমরা শুরুতে ফোল্ডারের ভেতরে একটা নতুন ফাইল ওপেন করে নেই। এটাকে সেভ করি হচ্ছে সুইচ ইফেন কেস ডট পিএইচপি এই নামে। দেন আমি এখানে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল এ, ভেরিয়েবলের মান রাখি 10। দেন আমি যখন সুইচ লিখলাম তখন অটোমেটিক্যালি বেসিক একটা ফরম্যাট আমার তৈরি হয়ে গেছে। দেন আমি এখানে পাস করবো হচ্ছে ভেরিয়েবল, দেন ভ্যালু, এটার মধ্যে আমি স্ট্রিং পাস করতে পারি অথবা আমার ডাটা ভেরিয়েবলটা যেই টাইপের সেই টাইপের ডাটা এখানে পাস করতে পারবি। সে ধরেন আমার ভেরিয়েবলটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা কন্টেন্ট করছে, সেক্ষেত্রে আমি এখানে কেজের মধ্যে নিউমেরিক্যাল ডাটা রাখবো। মনে করেন ডাটা যদি 0 হয় তাহলে আমি ইকো করব 0। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করি। এখানে যেটা আছে এটাকে আপনি ইফের সাথে তুলনা করতে পারেন। মানে এখানে এই ভেরিয়েবলটা পাস করা হচ্ছে এই সুইচের ভেতর, এখানে সুইচের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে। এখানে আসলে যে কাজটা হচ্ছে, সুইচ এই শব্দটার পরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মানটা চেক করা হচ্ছে এই কেজ সেকশনটার মাধ্যমে। কেজের পরে আপনি এখানে যেটা লিখছেন সেটা যদি এর যে ভ্যালুটা আছে সেটার সাথে মিলে যায় তাহলে এটার পরবর্তীতে যেই স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। দেন এই স্টেটমেন্টটা এক্সিকিউট হলে যেন এই স্টেটমেন্টটা আর এক্সিকিউট হতে না পারে সেজন্য ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করা হয়েছে। আমি একাধিক কেজ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, যেমন একাধিক ইফ আপনি ব্যবহার করতে পারেন। একইভাবে এটাকে ইফের সাথে তুলনা করতে পারেন আর কি কেজটাকে। সে ধরেন আমার ওই কেজ লিখলাম 2 নম্বরে কেজ 1 যদি লিখি আমি ইকো করব হচ্ছে 1, এরপর হচ্ছে ইকো করার পরে এখানে হচ্ছে আমি ব্রেক করে দেব, ব্রেক। এর পরের লাইনে আবার কেস 2, দেন ইকো করব হচ্ছে 2, এভাবে সেমিকোলন, দেন হচ্ছে ব্রেক। ডিফল্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমার উপরের সবগুলা কন্ডিশন যদি ফেল করে, মানে এই ভেরিয়েবলটা এই কেজের এখানে যে 0 আছে সেটার সাথে যদি না মিলে এবং 1-এর সাথে যদি না মিলে, 2-এর সাথে যদি না মিলে, কোনোটার সাথে যদি না মিলে তাহলে আমার ডিফল্টের আন্ডারে যেটা থাকবে সেটা এক্সিকিউট হবে। এখানে আমি লিখলাম ম্যাচ। ওকে, এখন আমি জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে 1 দিই, তাহলে যেটা হবে এই ভেরিয়েবলটা এই কেসগুলোর সাথে চেক হবে। কেস 0-0-র সাথে মিলবে না, কারণ এর মান হচ্ছে 1, কেস 1, তাহলে এটার সাথে মিলবে। মিলার কারণে এই ইকোটা প্রিন্ট হবে, এই লাইনটা কাজ করবে এবং এখানে ব্রেক স্টেটমেন্ট পাবে, এটা বের হয়ে যাবে। ধরেন আমি যদি এখানে 2 দেই তাহলে এই কেস 2 এটা এক্সিকিউট হবে, এটার আন্ডারে যেটা আছে ইকো 2 এটা এক্সিকিউট হবে। মানে এই ভেরিয়েবলের যে মান সেই মানের সাথে কেজের পরে যেই জিনিসটা লেখা আছে সেটার সাথে ম্যাচ করে খুঁজতে থাকবে, যেটার সাথে ম্যাচ হবে সেই ব্লকটা এক্সিকিউট হবে। এখন ধরেন কোনোটাই ম্যাচ হইল না, এখানে যদি আমি 22 দেই, আচ্ছা এটা আমি আগে রান করে দেখাই। এটার কারণে আমার আউটপুটে আসা উচিত কত, 2, TWO2, এটা প্রিন্ট হওয়া উচিত। তো আমি এটা দেখি, এখানে হচ্ছে আমি লিখব সুইচ
সুইচ হাইফেন কেস ডট পিএইচপি এস 2। এখন ধরেন আমি এখানে হচ্ছে 22 দিয়ে দিলাম, কন্ট্রোল এস, দেন আমি যদি রিফ্রেশ দিই দেখেন নট ম্যাচড। আমার যতগুলো কেজ আছে কারোর সাথেই ম্যাচ করে নাই, ডিফল্টটা এক্সিকিউট করে ফেলছে। তো যাই হোক, সুইচটা খুব রেয়ার ইউজ হয়, খুব একটা ইউজ হয় না বললেই চলে। সাধারণত ইফ ইলস এই দিয়ে হচ্ছে কন্ডিশন চেক করে কোড এক্সিকিউট করা হয়। তারপরেও সুইচ কেসটা আলোচনা করলাম এ কারণে যেন আপনার কাছে জিনিসটা অপরিচিত মনে না হয়। এমন একটা প্রজেক্টে আপনি কাজ করতেছেন যেখানে সুইচ কেস লেখা আছে, আপনি যেন সেই জিনিসটা দেখেই মানে একটা ভয় কাজ না করে যে কি লেখা এখানে। আসলে আমার কোর্সটা আমি সেভাবেই সাজানোর চেষ্টা করেছি যেন এখান থেকে আপনি যে নলেজটা গেইন করবেন সেটা থেকে যে কোনো একটা প্রজেক্টে কাজ করতে গেলে, এক্সিস্টিং কারো কোড নিয়ে কাজ করতে গেলে যেন আপনার প্রবলেম না হয়। তো যাই হোক, আমার একটা এফোর্ট ছিল কোর্সটাকে খুব ইনফরমেটিভ করা, যত সহজভাবে প্রেজেন্ট করা যায় সেরকম করা, একেবারে কোডের উদাহরণ দিয়ে সেগুলো রান করে দেখানো, যেখানে খুব জটিল জিনিস আসছে সেখানে একটু গল্প নিয়ে আসা। আমার এই পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনিও অনেক আন্তরিকতা নিয়ে কোর্সটা শেষ করবেন, অনেক ছোট ছোট জিনিস নিজে প্র্যাকটিস করবেন। তো আমি এই আশাটা রাখছি আপনাদের উপর, যারা আমার কোর্সটা দেখছেন তারা খুব যত্ন সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন। তো যাই হোক, আজকের পর্ব এখানে শেষ করছি। এর পরের পর্বে আমরা লুপিং নিয়ে আলোচনা করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।